একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে বসে। নিজের গ্রাম ছেড়ে আত্মীয় স্বজনের বাড়ি ভাগতে আরম্ভ করলো। চলে যাচ্ছেন সবাই যাচ্ছেন। একটা বেচারা বয়স্ক মা, একটা বুড়ি, বাবা গো জান ছোট আর এই বড় পুটলি নিয়েছে, বেচারা নিয়ে যেতে পারে না, নবীর ভয়ে ভাগছে, যেতে যেতে পারে না। একটা গাছের তলাতে পুটলিটা রেখে দিয়েছেন আর ঝরঝর করে কাঁদছে যে কোন নবীর চক্করে পড়লাম যে গ্রামটা ছেড়ে ভাগতে হচ্ছে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে ছিল যে কোন নবীর চক্করে পড়লাম যে নিজের বেটি আত্মীয় স্বজনের বাড়ি ভাগতে হয়েছে। ওই কাঁদতে ছিল আর আমার নবী ওই রাস্তা দিয়ে চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে কিন্তু চিনহে না। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি কাঁদছো কেন মা? বলছো বেটা আর বলিও না তো, মন মিজাজ ভালো নেই। বলে কেন? বললো বেটা এ মক্কা নগরে শুনেছি একটা নবী এসে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভাগছি পুটলি নিয়ে। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগেই ভাগছে, যদি আমার জন্য কেউ ভাগে তো ওকে ফারাকা ব্রিজে ফেলবো কি ফেলবো না। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলে পৌঁছায়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছে বাবা পুটলি খানা নিয়ে যেতে পারি না, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে মা গো পুটলি খানা তুমি নিয়ে যেতে পারবে না, আমার কাঁধাতে দাও, আমি তোমার পুটলি খানা পৌঁছে দিই। জোরে বলুন। তো বুড়ি ভাবলো যখন পেয়েছি সাওয়ারি তো নিয়ে এলি। নবী আমার পুটলি খানাকে নিয়ে বুড়ির আত্মীয়র বাড়ি পৌঁছে দিলেন। তো ভাই চিন্তা করেন, আমি যদি আপনাদের উপকার করি তো অবশ্যই আপনারা আমার নাম জানবেন, বাড়ি কোথায় এসছেন, কোথায় থেকে, নাম কি, ধাম কি, পরিচয় কি, অবশ্যই জানবেন। তো বুড়ি যখন আমার নবীর পুটলি খানা পৌঁছে দিয়েছেন তো বুড়ি বলছেন, আরে বাবা তুমি তো আমার পুটলি খানা পৌঁছে দিলে, তো তোমার পরিচয়খানা একবার দাও। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত? বলতেই হবে, না বললে আমি ছাড়বো না বাবা। নবী বলবে না আর বুড়ি বলছেন নাম না বললে ছাড়বো না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না,
বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না, ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন বাবা নাম বলতেই হবে। আমার নবী বলছেন মা গো আমার নাম খানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। তো বুড়ি বলছে দেখি তোমার নামখানা কেমন শক্ত আছে আমিও দেখি, পড়ি কি করে। তো নবী আমার নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন বাবা, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসলে হে থা, নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা, ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া। ওই বুড়ি যেমনই আমার নাম নবীর নামখানা শুনেছে বুড়ির চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। আমি যাকে জাদুঘর মনে করতেছিলাম ইনি জাদুঘর নয়, ইনি হলো শেষ জামানার নবী। আসলে আবু জেহেলি জাদুঘর আর ইনি জাদুঘর হতে পারে না যে আমার এত বড় উপকার করলো। আপনি হলেন নবী বাবা। বাবা গো তাহলে এক কাজ করো, তুমি দেরি করো না, কে তোমাকে পাগল বলে, তুমি আমার কলমা শরীফ তাড়াতাড়ি পড়িয়ে দাও। কবি লিখেছেন বাবা। বুড়ি কি বলছেন শুনুন। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। ওই বুড়ি বলছেন বাবা দেরি করো না, আমি আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। বাবা গো তাড়াতাড়ি করে তোমার কলমা শরীফ পড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে বাবা কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ
গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী পাক আবু জেহেল দেখলো যে ওই বুড়ি যখন নবীর কলমা পড়ল, আবু জেহেল সুযোগ খুঁজে আছে যে নবীকে কখন মারব। ভাই, মারাত্মক ঘটনা। আমার নবী একদিন পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ আদায় করছিলেন, আর আবু জেহেল ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। আবু জেহেল আমার নবীকে দেখছেন নামাজ পড়ছেন। বন্ধুরা, আবু জেহেল ভাবলো আজকে যদি নবীকে মেরে দিই তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর নবী যদি চলে যায় তবে ইসলাম বন্ধ হবে। ওই আবু জেহেল আমার নবীর কাছাকাছি হচ্ছেন। বন্ধুরা, একখানা শক্ত পাথর নিয়ে কাছাকাছি হইল। যেমনই বন্ধুরা কাছাকাছি হলো গো, ওই আবু জেহেল একখানা পাথর নিয়েছে নবীকে মারার জন্য। মা গো, যেই নবী না বলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক বাবা আল্লাহর ইবাদত করতেছিল, আর আবু জেহেল ওই শক্ত পাথর হাতে নিয়েছে আমার নবীকে মারার জন্য। পাথরখানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হয়েছেন বাবা, ওই শক্ত পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই পাথরখানা গিয়ে লাগবি তোলা। আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই শক্ত পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে, হায়রে আমার নবী মুস্তাফা বাবা গো দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেমনই পাথরখানা কপালে লেগেছে বন্ধুরা, আমার নবীর কপাল ফেটে গেল, আর যেন রক্তাক্ত শুরু হয়ে গেল। কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল। আমার নবী বলছেন, আল্লাহ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। আল্লাহ, আমার চাচা আবু জেহেল কেন আমাকে পাথর মারল? বাবা গো, যেমনই আমার নবীকে পাথরখানা মেরেছে, আমার নবীর কপাল ফেটে গেছে, মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে গো, আমার নবীর মার কত মনে পড়ে গেল। আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে নিয়ে
নিয়ে ডক্টরের বাড়ি যেত, মা নাই বাবা নাই, আল্লাহ গো আমি এখন কোথায় যাব আল্লাহ। হাইরে চাঁদের চাইতে সুন্দর, হাইরে আমার নবীর চেহারা, কাঞ্চন রক্তাক্ত হয়ে গেছেন বাবা। আর ভাবছেন আল্লাহ গো এখন যদি বাড়ি যাই, আমার মা নাই, মা বুক কানে জড়িয়ে ধরবে, বাবা নাই, বাবা বুক কানে জড়িয়ে ধরবে। আল্লাহ গো আমি বাড়ি যাব না। আমার নবী মুস্তাফা কোথায় যাবেন, কোন দিকে যাবেন বন্ধুরা? আমার নবী কোথায় যাবেন বাবা? ওই রক্তাক্ত অবস্থায় আমার নবী চলে যাচ্ছেন বাবা। কাবা ঘরে গিয়া আমার নবী যেন সিজদাতে পড়ে গেলেন। কিন্তু বেরাদার রক্ত ঝরছে। যেই সমাতে আমার নবীকে ওই পাহাড়ের ওপরে আবু জেহেল পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচিমা বাবা আবু লাহাব কি বলে আমিরে হামজার বিবি, উনি দেখেছিল। আর দেখে নিয়ে যেন ঘরের কোণাতে কাঁদতেছিল। আমিরে হামজা বলছেন বিবি তুমি কাঁদছো কেন? হইল স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আমি মা, আজকে আমার একটা কথা মনে পড়ে গেছে। বলল কি হলো? বলল স্বামী গো আজকে যে আমার ভাতিজাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, ওই আমার ভাতিজাকে আবু জেহেল হিয়া তো জোরে পাথর মেরেছে। আবু জেহেলের মাথা কানা ফাটিয়ে কি বলে নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। তার এতটা চাচা থাকতে যেন বদলা নিতে পারলো না। আমিরে হামজা বলছে আমার ভাতিজাকে মেরেছে। স্বামী গো আজকে আমার ভাতিজার মা নাই, বাবা নাই, আমি চাচি মা, একটু আমার ভাতিজাকে আমার বুকখানে দেন না। আমার ভাতিজাকে একটা যদি কপালে চুমা দিই, অন্তত পক্ষ আমার ভাতিজা ভাববে মনে হচ্ছে আমার মা আমার কপালে চুমা দিল। স্বামী গো একটু আমার ভাতিজাকে এনে দেন। আমার ভাতিজার কপালে যখন পাথর লেগেছে মনে হচ্ছে ওই পাথরখানা আমার কলিজাতে লেগে গেছে। স্বামী গো একটু এনে দেন। আমার ভাতিজা কোথায় গেল নিজেও জানি না স্বামী গো। আমিরে হামজা বলল বিবি চিন্তা করো না, আমি তো নবীর কলমা পড়িনি, তবে বিবি তোমাকে একটা কথা বলে দিই, আমার ভাতিজাকে যে মেরেছে আমি তাকে জিন্দা রাখবো না যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের মাথা না ফাটাবো বাড়ি ফিরবো না। আমিরে হামজা বাবা গো তীরখানা নিয়া এক পা দুই পা করে পৌঁছে যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল লোকজনকে নিয়ে মিটিং করছে, আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর ইসলাম প্রচার করবে না। বাবা গো কথা চলছে। আমিরে হামজা তীর নিয়ে হাজির হয়ে গেল। আমিরে হামজার সামনে 10টা লোক যদি থাকতো তার মোকাবিলায় কেউ আসতে পারতো না। আমিরে হামজাকে দেখে থমকে গেল। আমিরে হামজা বলল বলো আমার ভাতিজাকে কেটা মেরেছ বলো। এই কথা যেমন বলতে নাই, কেউ কোনো কথা বলে না বন্ধুরা। লাস্টে আবু জেহেল বলল তোমার ভাতিজাকে আমি মেরেছি, এই কথা বলতে নাই। হাইরা আমিরে হামজা বাবা তীরের নিশানা করে দিল। যেমনই নিশানা করেছে গো ওই তীরখানা গতি বেগে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন বন্ধুরা ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা। আবু জেহেলের বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা নিয়ে যাচ্ছেন। আবু জেহেলের লোকজন দলের লোকেরা বলছে হুজুর একবার অনুমতি দেন,
আমিরে হামজা মেরে যাচ্ছে, তাকে জিন্দা রাখবো না। আবু জেহেল বলল যেতে দাও। বলল কেন? বলল এই জন্য যেতে দাও, আমিও কলমা পড়ি না আর আমিরে হামজাও কলমা পড়ে না। এখন যদি তার ওপরে অত্যাচার করি তবে নবীর কলমা উনি পড়ে নিবে, তাকে কিছু করতে হবে না। আমি যেই দলের লোক, আমিরে হামজাও হলো সেই দলের লোক, তাকে যেতে দাও। ওই আমিরে হামজা রক্ত মাখা তীরখানা নিয়া যেন কাবা করে ঢুকে গেছেন বন্ধুরা। মা গো, যেমনই কাবা করে ঢুকেছেন বাবা, আমার নবী পাক দেখছেন সিজদাতে রেখেছেন মাথা। আমির হামজা বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী কানটা খাড়া করেছেন, কি আমাকে ভাতিজা বলল? আমার চাচা নাই, আমার মা নাই, বাবা নাই, কে ভাতিজা বলল? আমার চাচা যদি থাকতো আমাকে আবু জেহেল পাথর মারতে পারতো না। এই কথা বলতে না আমিরে হামজা বলল ভাতিজা, যে তোমাকে পাথর মেরেছে, কপাল ফাটিয়েছে, আমি তার তীরে মাথা ফাটিয়ে দিয়েছে, যে রক্ত তীর দেখো। হায়রে আমার নবী মুস্তাফা বললেন চাচা গো, আপনি আমার জন্য মারামারি করতে গিয়েছিলেন, যদি আপনাকে মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। কেন? তোমার জন্য মারামারি করব, আমি জান্নাত কেন পাবো না? বলে এই জন্য আমিরে হামজা যে দলের লোক, কি বলে আবু জেহেল যে দলের লোক, আপনিও তো সেই দলের লোক। আবু জেহেলও কলমা পড়েনি আর আপনিও কলমা পড়েননি, তার জন্য জান্নাত পাবেন না। তো আমিরে হামজা বলল ভাতিজ যাই হয়েছে হোক, তোমার চাচি আম্মা কাঁদছে, তোমাকে ডাকছে, চলো যেতে হবে। আমার নবী বলছেন চাচা আমি যাব না। বলল কেন? বলল এই জন্য যাব না চাচা গো, আমার মা বাবা জগতে বেঁচে নাই চাচা, আমি যেতে পারবো না। হায়রে আমার নবী পাক এই কথা বলতে নাই আমির হামজা বলছেন ভাতিজা তাড়াতাড়ি চলো। বলছেন চাচা আমি যাব না। আচ্ছা ভাতিজা আমি কি বললে তুমি যাবে? আমার নবী বলছেন চাচা গো, আপনি যদি আমার একটা কথা শুনেলেন তবে আপনার সঙ্গে যেতে রাজি আছি। আমির হামজা বলল ভাতিজা আচ্ছা বলো তুমি কি বলবে বলো। হায়রে নবী মুস্তাফা বলছেন চাচা আমি আপনার সঙ্গে যেতে পারি যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়লেন। জোরে বলুন। আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়লেন, তাহলে আপনার সাথে যাব। আমির হামজা বলল ভাতিজা যখন তুমি সেটাতে রাজি আছো তোমার কলেমা আমাকে পড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা বলছেন চাচা আপনাকে কলেমা পড়াবো, আগে ওযু করে আসুন, গোসল করে আসুন। আপনার হাতে রক্ত আর রক্ত হলো না পাকিয়া, চাচা আপনি গোসল করে আসুন। আমির হামজা গোসল করে আসলেন, ওযু করে আসলেন, আর আমার দয়ার নবী মুস্তাফা ওই চাচাকে যেন কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাকে লা ইলাহা হাকে লা ইলাহা হাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহব্বত বলুন। যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে বাবা? ঘুম লাগছে তো চোখগুলা যে ছোট ছোট হয়ে গেছে। আচ্ছা বলুন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কালকে তো বলেছিলাম যে যারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত একটু হাত তুলে দেখান তো ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10
বাকিটি পড়ে না। আজকাল লোককে কি লাঠি দিয়ে আর হাঁসুয়া দিয়ে কি নামাজ পড়া যাইবে? যে পড়বে না তো ও পড়বেই না। আর এরা তো মনে হয় জিন্দেগিতে নামাজ ছাড়ে না। এরা 6 ওয়াক্ত পড়ছে, এরা ছাড়বে না? বেরাদার, একটা লোক জীবনে নামাজ পড়েনি, ও চলে গেছে শ্বশুর বাড়ি। শুক্রবারের দিন তো আর শালা বলছে বহনু, কি বলে বহনু বলে না কি বলে, খোলা ভাই ও দুলহা ভাই, ভাবছি খোলা ভাই, বলে দুলহা ভাই, বলে কি হলো রে শালা? বলে চলো মসজিদে শুক্রবারের দিন। তুমি কি জানো না? বলে কি করতে যাব? বলে নামাজ পড়তে। বলে কেমন নামাজ? এই চিন্তা করেন কোন মুসলমান বলছে কেমন নামাজ? তো আর শালা ওর বহনু ওর কি বলে, ওর দুলহা ভাই শিখাইছে যে বহনু এক কাজ করো, মসজিদে চলো, নামাজ খুবই সোজা। বলে কেমন সোজা? বলে যে যেমন করবে তুমিও দেখা দেখি তেমন করে লিও। বলে ওই রকম নামাজ? বললে হ্যাঁ, শিখিয়ে নিয়ে গেছে, যে যেমন করবে তুমিও করিও। মসজিদে চলে গেছে ভাই। প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, আর ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত, বেচারা বয়স্ক ইমাম। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে সাজদা করে মাথা তুলতে গিয়ে ওই মোটা বুদ্ধার পাছাতে কার একটু মাথা পিছনে লেগে গেছে। ও ভাবলো শালা বলেছে যে যা করবে তা করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? সামনে 2টা দাঁতওয়ালা ইমাম ভাবছে ইয়াকে হুড়াই দেবে। এমন ভাবে উঠিয়া ফেলেছে ভাই, মুখের ভরে পড়ে গেল। যে 2টা দাঁত বাইচা ছিল ওইটিও চলে গেল। ডান দিকে হুড়া মারছে, ওই বহনু, এই বহনু কি করছো? ই ভাবছে ফের আমাকেও লাগছে দিতে হবে। এমন ভাবে দিলে সব উল্টা গেল। বাম দিকে ফের হুড়া মারছে, বলে ইমাম সাহেবের দাঁত ভাগলো, ইয়ারা পড়লো, তোরা মায়ের খাওয়া লেগে হুঁড়ো করছিস। এ তো মোটা বুদ্ধার অবস্থা ভাই। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে? জীবনই করতে ভুলবো না, সবই করব, জুলুস করতে ভুলবো না, কিন্তু নামাজ পড়বো না। নামাজ যদি পড়েন দেখবেন আপনার কতটুকু উপকার হবে। আপনি চিন্তা করেন যে এটা অন্ধকার, যদি লাইট জানাটার প্যান্ডেল কিছু না থাকে, একাই বসে থাকেন তো কতটা ভয় লাগবে। আপনি চিন্তা করেন এত বড় খোলামেলা জায়গাতে যদি আপনার ভয় লাগে, তো 3.5 হাত কবরে যখন আপনাকে রাখবে, আপনি কেমন করে থাকবেন? এদিকে দেখবেন মাটি, ওদিকে দেখবেন মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে টাটি, কোনো উপায় নেই ভাই। তখন আপনি ভাববেন যদি এই জায়গাতে কেউ চলে আসে তাহলে কি হতে পারে। আর জানেন, আপনার যদি ফজরের টাইমে মাটি দেওয়া হয়, একটা লক্ষ্য করবেন, মানুষ তো মারা যায়, টাইম থাকে না, মাটি দেওয়ারও আমাদের টাইম থাকে না। যে কোনো টাইমে মাটি হতে পারে, কেউ ফজরের টাইমে হয়, কেউ রাত্রেও হয়, কেউ দুপুরেও হয়। কিন্তু যেই সময়তে আপনার সওয়াল জবাব হবে, সেই সময়টা হবে আসরের টাইম। আসরের টাইমে আপনার সওয়াল জবাব হবে। ভাই চিন্তা করেন, 3টা প্রশ্ন করবে, ভালো কাজ যদি করে থাকেন পাটাপাট উত্তর দিয়ে দিবেন। আর 3টা কাজ যদি প্রশ্ন করে, আপনি তো ভালো কাজ জীবনেই করেননি, নামাজ চলছে আর এদিকে লাঠা খাইছেন, তাহলে কি করবেন? মান রাব্বকা, তোমার রাবকে আমি একটু খাই এলি। মান দিনকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে, আগে সিরিয়াল দেখেলি। ভাই তাহলে আপনি চিন্তা করেন, আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবে, এই ফারিস্তারা, এই ব্যক্তি সারা জীবন নাপাক কাজ করে এসেছে, যাও একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। জাহান্নামের আগুন দপদপ করে জ্বলবে, আর ওই পোশাকটা আপনার গায়ে পড়াবে। বাবা গো, ওই দুনিয়ার 1 ফোঁটা আগুন, এই দুনিয়ার সমস্ত আগুনের চাইতে 1 ফোঁটা আগুন মারাত্মক বিষাক্ত। আপনি চিন্তা করেন, তখন আপনি বাপ মা করে চিৎকার করবে, কেউ আপনার পাশে যাবে না ভাই।
কেউ আপনার কাছে থাকবে না। ধন দৌলত গাড়ি বাড়ি সব আপনাকে রেখে দিয়ে শুধু 3খানা কাপড় নিয়ে চলে যাবেন। বক্তারা যদি এরকম এসে জালসা করে তো কিছু কিছু পাবলিক বলবে কাজ কাম নাই ভাই, কি শুরু করলে। কিন্তু হক কথা, জীবনই তো শুনছেনই, সারা বছর শুনছেন, কিন্তু একটা কথা যদি আমল করে নেন তো এই কথাটাতে আপনার বেড়া পার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন ভাই, ইমান তাজা হবে। যারা নবীকে ভালোবাসে একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়েন, পড়ুন দেখি। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। মনে হয় না, না ভুলে গেছেন? এগুলো গজল হয়তো আপনারা শুনেছেন, বহু শুনেছেন। একটু মন থেকে পড়েন ভাই, ইমান তাজা হবে। এই যুবকেরা, একটা গজল যখন লেখা হয় ছন্দকে ছন্দ মিলিয়ে গজল লেখা হয়, তার মানেটা একটু জানতে হবে ভাই। একটু পড়ুন আমার সাথে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। এক পোয়াটি পড়ছে, চাচাগুলো পড়ে না। আচ্ছা এই বাবা, এই তোমরা পড়বা না কেউ, দেখি ওরা আছে কি নেই। এই যে বাঁশটা আছে না, এদিক থেকে পড়বা না ভাই, এদেরকে দেখি একটু আছে না, পরীক্ষাটা নিয়ে। ডাইনে বামে মাটি আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি তোরা কি উর্দু বুঝিস না? সবাই আছে আছে, তবে বলতে একটু লজ্জা করছে যে আমি যদি কহি, আমার বেটা পার্শ্বে বসে বসে দেখছে যে বাপ তুই তো জানিস না কি কইছিলি। এই তো অবস্থা। বাংলাদেশ আমার 3 থেকে 4 বার যাওয়া আছে ভাই বাংলাদেশে। জানেন, যখন জিকির শুরু করলাম, কি আর বলবো ভাই, গোটা জালসা করলাম, বয়স্ক লোক না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু না। জিকির শুরু করলাম, চোখটা বন্ধ করে শুরু করে যখন চোখ খুলেছি তো বুড়া লোক গলা বাঁশে চড়ে হেলেছে। ওই যে দেখছেন না, ইউটিউবে দেখছেন না, ওরা জিকিরে একদম, মানে বাচ্চা থেকে চাচা পর্যন্ত ওদের কিন্তু নেই যে আমি পড়বো তো আমার বাপ দেখছে, ওই অভ্যাসটা নেই। দিল ইমান তাজা হয়ে যায় ভাই, মন খুলে পড়ে। আমরা আমাদের ইন্ডিয়ার মধ্যে না, আমার কোনো এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমার যাওয়া নাই, সব ডিস্ট্রিক্ট যাওয়া আছে, কিন্তু আমাদের এই ইন্ডিয়ার মধ্যে একই কেস। দেখা দেখি কেউ দুটা পড়বে তো কেউ আর পড়বে না। ভাই ইমান তাজা করেন, গোটা মাজমা পড়েন, গোটা মাজমা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার
ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে ডাইনে বামে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? নিজের কুয়াতে নিজে কি করে পড়েছে, একটা মারাত্মক ঘটনা ভাই। আবু জেহেল দেখলে একদিন মিটিং বসিয়েছে, নিজের লোকজন দলবলকে নিয়ে মিটিং বসিয়েছে। হারে নবী তো আস্তে আস্তে ইসলাম প্রচার করেই যাচ্ছে, তো নবীকে কি আর থামা যাবে না? তো মিটিং একটা ডিসিশন হলে এক কাজ করো, একটা রাতারাতি বিশাল বড় কুয়া খুঁদবো। কুয়া বুঝলেন? কুয়া কি বলে? ইনারা, ইনারা নাকি? আচ্ছা, একটু বুঝিয়ে দিই ভালো করে, না হলে ফের এরা বলবে যে বুঝতে পারলাম না। ইনারা, তো ইনারা বিশাল বড় একটা কুয়া